গবেষণার তথ্য বলছে বাংলাদেশে বছরে প্রায় 1 লাখ শিশু মারা যায়, যার মধ্যে প্রায় 14,000 শিশুই পানিতে ডুবে মৃত্যুবরণ করে। এসব ঝুঁকি কমাতে সরকার, পরিবার ও কমিউনিটি যৌথ উদ্যোগে গড়ে উঠছে শিশু যত্ন ও বিকাশ কেন্দ্র। ব্লুমবার্গ ফিলান্থ্রপিস ও সিআইপিআরবির গবেষণায় বলছে, বয়স্কদের ব্যস্ততার সময়ে শিশুদের দিবাযত্ন কেন্দ্রে রাখলে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার 88% কমানো সম্ভব। নরসিংদীর মনোহরী উপজেলায় শিশু যত্ন কেন্দ্র ঘুরে এসে আরো জানাচ্ছেন শানদ শারমিন। কর্মব্যস্ত সকালে প্রত্যন্ত গ্রামের দিবাযত্ন কেন্দ্রে শিশুদের প্রাণোচ্ছল এই বেড়ে ওঠার দৃশ্য বলে দিচ্ছে তাদের নিরাপত্তা আর বিকাশের ভিন্ন চিত্র, যা চিন্তামুক্ত রাখছে বাবা মাকে, শিশু মৃত্যু প্রতিরোধেও কার্যকর। উন্নয়ন সংস্থার হিসাব বলছে, বছরে দেশে যে 1 লাখ শিশুর মৃত্যু হয়, তার মধ্যে 14,000 শিশু পানিতে ডুবে মারা যায়। গ্রামাঞ্চলে এই মৃত্যুর হার বেশি। গ্রামে উৎপাদন ব্যবস্থা ও সংস্কৃতির বদলের কারণে এই মৃত্যু হার বাড়ছে। গবেষকরা বলছেন, 1 থেকে 4 বছর বয়সে এই শিশু বেশি পানিতে ডুবে মারা যাচ্ছে, যা নিউমোনিয়া, অপুষ্টি ও কলেরায় ভুগে মৃত্যুর চেয়ে বেশি। এই শিশু মৃত্যু কমাতে উন্নয়ন সংস্থা সরকারি অংশীদারিত্বে দেশের 16 জেলার 45 উপজেলায় শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা হয়েছে আইসিবিসি প্রকল্পের অধীনে। এখান থেকে সচেতনতা, শিশু বিকাশ ও সাঁতার শেখানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিশু দিবাযত্নের সেবা মেলে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সকাল 9টা থেকে 2টা পর্যন্ত তারা একেবারে নিরাপদ থাকে, যে মনে করে এই কেন্দ্রের মাঝে রাইখা যাইতে তার কোনো কাজে নাই। মানে যদি কেউ কিছু করে, বলে যে আজকে তো আমার বাচ্চাটা জেনে দিয়ে গেছে, আমি এরকম কাজ করছি, এরকম করছি, যদি এই কেন্দ্রটা না থাকতো তাহলে তাদের আরো কষ্ট হইতো, এরকম আমাদের সাথে বলে আসে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। কিন্তু এই কেন্দ্রেরা অনেক উপকার করে তাদেরকে। ফার্স্টে যখন আমরা নতুন বেস নেই, বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা তো আমরা 6 বছর থেকে 10 বছরের বাচ্চাদের সাঁতার শেখাই। মূলত ওরা যখন ফার্স্টে আসে তখন ওরা তো একটু ভয় কাজ করে, সবাই আর ভয় পায় না। যারা একটু সিনিয়র লেভেল আছে, বড় আছে, যারা একটু কমই ভয় পায়, যারা ভয় পায় তাদেরকে আমরা পানিতে নামায় আগে বুঝায় টুজায় ভয় দূর করে তারপর আমরা সাঁতার কার্যক্রম করি আর কি। ভালো লাগতেছে এই কাজ থেকে। আমি আগের বছর আসছিলাম, এই যে 2 বছর ধরে আমার অনেক ভালো লাগতেছে। আমি অনেক সম্মান পাইছি, সবাই আমারে অনেক কেয়ার করে। আগে আমার যেই নামে চিনতো, এখন অন্য নামে চিনে, আমার পরিচয়টা বাড়ছে। আবার আমার আনন্দ লাগতেছে কি, এই যে বাচ্চারা পানিতে পড়ে মারা যায়, তাদেরকে আমি সাঁতার শিখাইতে পারতাছি, নিজেকে অনেক কেয়া মনে করি। গ্রামের মানুষ এই ব্যবস্থাকে সাদরে গ্রহণ করেছেন। শিশুদের বিকাশে কেন্দ্রের প্রশিক্ষিত কর্মী রাখছেন ভালো ভূমিকা। নরসিংদীর মনোহরদী উপজেলাতে প্রায় 500টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভয় লাগতো, মানে রাস্তার সাথেই বাড়ি, রাস্তা চলে যেত, গাড়ি টাড়ি যায়, অ্যাক্সিডেন্ট হয়, কত কিছু হয়। কাজে আর কি মনোযোগ দিতে পারি না, বাসায় রাইখা এই জায়গায় রাইখা আর কি মনোযোগ দিয়ে কাজ করতে পারি। পড়ে গিয়ে ব্যথা পাইবো, মানে আগুনে যাবো, আগুনে পড়ে যাবো, মানে এই ডরে মানে আসলে দিয়ে মানে আসলে মানে নিরাপদ। মা যেমন একটা সেবা করে আমার বাচ্চাদের লাগে, মানে ম্যাডাম এমন সেবা করে, সেবা না করে তো বাচ্চারা থাকতো না। তরকারি রান্দা তুলে হাত দেয়, গরম ডাউল রান্দা তুলে হাত দেয়, মানে কোনো শান্তি নাই। বাচ্চা এই ধরনেরই করে বেশিরভাগ, যেটা না করাম বেশি করে। তাহলে স্কুলটা হওয়াতে অনেক উপকার আমাদের, আমরা শান্তিতে ঘরে থাকতে পারি। বাড়ির থাকলে দুলাবাড়ু ঘরে অপরিষ্কার তাহে, এন দিলে ভালো তাহে, লেখাপড়া শিখতারে, গীত গান সব শিখতারে। এর লেগে উচ্চ দল 2 ঘন্টা রাখবার লাগিয়া আমরা চেষ্টা করি। আগামীতে এমন শিশু দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বলছেন, এই কেন্দ্র থেকে শিশুদের চক্ষু চিকিৎসা দেওয়ার কার্যক্রমও চালু হবে। নতুন একটা কনসেপ্ট নিয়ে আমরা কাজ করছি, যেটা চাইল্ড কেয়ার ডেভেলপমেন্ট সেন্টার এবং সুইম সেন্টার ডেভেলপ করা। বর্তমান যে 16টা আছে, সেরকম তাদের দরিদ্রতা, তাদের অশিক্ষা, তাদের যে সামাজিক সুযোগ সুবিধা থেকে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, এগুলোরে আমরা বিবেচনা নিয়ে আমরা আমাদের বাজেটের মধ্যে রেখে আমরা চেষ্টা করব যে পরবর্তীতে আরও 15টা জেলায় এটা সম্প্রসারিত করা। শহরে ডে কেয়ার নাগরিকদের কাছে প্রয়োজনীয় অনুষঙ্গ এখন গ্রামেও পৌঁছে গেছে জীবন রক্ষাকারী শিশু দিবাযত্ন কেন্দ্র। শানদ শারমিন, 71, নরসিংদী।